আসসালামু আলাইকুম। টেলিগ্রাম স্পাম, টেলিগ্রাম থেকে কাউকে এসএমএস সেন্ড করতে পারতেছেন না অথবা স্ক্রিনে যে প্রবলেমটা আপনারা দেখতে পারতেছেন, এই প্রবলেমটা সবাই ফেস করতেছেন। কারণ এর জন্যই হচ্ছে আমার এই ভিডিওতে হচ্ছে আপনারা ক্লিক করছেন। তো আজকের এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ আশা করি হচ্ছে আপনাদের এই প্রবলেমে আর ফেস করতে হবে না। এই প্রবলেমের সমাধান হচ্ছে আজকের এই ভিডিওতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো এর জন্য হচ্ছে ধৈর্য ধরে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কিভাবে এই সমস্যার সমাধান করবেন সম্পূর্ণ ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে গাইডলাইন দিব। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ওইখানে হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ আছে। তো ওইখানে গিয়ে হচ্ছে আপনারা যে সমস্যার সমাধান হয় ওইটা হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। তো আমরা হচ্ছে আপনাদেরকে প্রয়োজন পড়লে স্ক্রিন রেকর্ড কলে বা ভিডিও কলে নিয়ে বা আপনার যতটা আমাদের যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। তো অবশ্যই হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন যদি আপনাদের সমস্যার সমাধান সমাধান করতে প্রবলেম হয়। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমি আপনাদেরকে সিস্টেম একটু ধারণা দেই এখানে। তো এই প্রবলেমটা কেন হয়? তো আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই তারপর হচ্ছে আমি এটা কিভাবে হচ্ছে আপনার সমাধানটা করবেন সম্পূর্ণ ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি A to Z শিখিয়ে দেব। তো ফার্স্ট এ হচ্ছে আমরা আমাদের যে স্পাম প্রবলেম বা স্ক্রিনে যে সমস্যার সমাধান দেখতেছেন, এটাকে বলা হচ্ছে স্পাম প্রবলেম বা অনেকে বলে যে আমার এসএমএস সেন্ড হচ্ছে না। বা এ ইত্যাদি আরো অনেক সমস্যার সমাধান আরকি। যাই হোক। তো মেইন যে রিজনটা, তো দেখা যাচ্ছে টেলিগ্রাম হচ্ছে পুরা ওয়ার্লডে এখন যদি আপনি ১০ টা ফেমাস সোশ্যাল মিডিয়া ধরেন সেক্ষেত্রে হচ্ছে YouTube আছে, Facebook আছে। এরকম যদি আপনি একটা লিস্ট করেন সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনি টেলিগ্রামকে আপনার টপ 5 এ রাখতে হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার দিলাম আরকি। তো যেহেতু টপ 5 একটা সোশ্যাল মিডিয়া সেক্ষেত্রে টেলিগ্রামের কিছু অবশ্যই রুলস থাকবে। তো এইটা আমাদের যে এই সমস্যাটা হয় এটা হচ্ছে মেইন রিজনটা হচ্ছে আমাদের টেলিগ্রামের কিছু রুলস ভঙ্গ করার কারণে হচ্ছে আমাদের টেলিগ্রাম থেকে হচ্ছে আমাদেরকে একটা আমাদের আইডিটাকে স্পামে ফেলে দেয়। এইজন্য হচ্ছে আমরা কোনো গ্রুপে বা কোনো নতুন কাউকে হচ্ছে আমরা এসএমএস সেন্ড করতে পারি না। পুরাতন যারা আছে তাদের কাছে এসএমএস সেন্ড করতে পারি। নতুন কাউকে বা নতুন কোনো গ্রুপে গিয়ে হচ্ছে আমরা কোনো প্রকার এসএমএস সেন্ড করতে পারি না। তো যেহেতু টেলিগ্রাম থেকে হচ্ছে আমাদেরকে একটা স্পামে ফেলে দিছে, সেক্ষেত্রে হচ্ছে এইটার সমাধান করার জন্য অবশ্যই হচ্ছে আমাদেরকে একটা দরখাস্ত বা আপিল লিখে দিতে হবে ইউটিউব সাপোর্ট টিমের কাছে। তো কিভাবে হচ্ছে আপনার একটা আপিল লিখবেন সুন্দরভাবে টেলিগ্রামের কাছে আপনারা এটা সেন্ড করবেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে গাইড করব একটু পরেই। তো অনেকে এখন হচ্ছে আপিল যেহেতু আমি ফার্স্ট এই বলে নিছি টেলিগ্রাম হচ্ছে একটা বিগেস্ট একটা প্ল্যাটফর্ম বা টপ 5 একটা ফেমাস সোশ্যাল মিডিয়া। সেক্ষেত্রে হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট টিমের কাছে ওইভাবে আপনাদেরকে আপিল লিখে দিতে হবে। যেভাবে হচ্ছে স্মার্টলি বা এমনভাবে আপিল লিখতে হবে যাতে ইউটিউব সাপোর্ট টিম মনে করে যে আপনি অবশ্যই এটা এই সমাধানটা আপনার অনেক জরুরি। এর জন্য হচ্ছে আপনি এরকমভাবে একটা আপিল লিখে দিলে ইউটিউব সাপোর্ট টিম চেক দিবে। চেক দিয়ে হচ্ছে আপনার এই সমস্যাটার সমাধান করে দিবে। ইনশাআল্লাহ করি আপনার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। এখন হচ্ছে আমরা এখানে কিভাবে আপিল করব এই প্রসেসটা হচ্ছে আমরা দেখব। তো অবশ্যই হচ্ছে ভিডিও অনলি ২ মিনিটের হইছে। আপনার ফুললি ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই সমাধানটা আপনার আজকে এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আচ্ছা, চলেন হচ্ছে ফার্স্টে দেখেন আমি হচ্ছে এখানে একটা আইডি ওপেন করে নিছি। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল আইসি টেক প্রো একটা সাপোর্ট আইডি। তো আইডি আমি এখানে ওপেন করে নিছি। দেন হচ্ছে এখানে দেখেন আমি এখানে কতগুলো এসএমএস করছি সেগুলো কিন্তু এখানে আ আ শো করতেছে। তো শো করতেছে এখানে কিন্তু একটা এসএমএসও সেন্ড হয় নাই। তো এখন হচ্ছে আমরা লাইভে হচ্ছে আপনাদেরকে আপিলটা কিভাবে করে সেটাও দেখিয়ে দিব এবং আপিলে কি লেখাগুলো লিখতে হয় ওইটাও হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। চলেন আমরা এখন হচ্ছে আপিলটা করে নিই। আপিল করার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে? ধরেন যে আমি এখানে চলে আসলাম। আসার পরে এখানে হচ্ছে আমাদেরকে এই যে লাল লেখাটা যা আছে যেটা হচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দেখালাম। এইটার উপরে একটা সিম্পলি হচ্ছে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের কি অপশন আসতেছে? এখানে হচ্ছে রেটি অপশন নামের একটা অপশন আসতেছে। সিম্পলি রেটিতে একটা ক্লিক করব। তো রেটিতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদেরকে দেখেন একটা এসএমএস শো করতেছে। সরি ইউ ক্যান সেন্ড মেসেজ অর মেসেজ টু মিউচুয়াল কনট্যাক্ট দ্য মোমেন্ট। তো আমরা এখানে হচ্ছে লার্ন মোর এ একটা ক্লিক করে দিব। তো লার্ন মোর এ ক্লিক করে দিলাম। লার্ন মোর এ ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদেরকে দেখেন একটা বোট নিয়ে আসছে। সেটা হচ্ছে স্পাম ইনফো বোট। তো আপনার এটা কিন্তু চাইলে সার্চ করে নিয়ে আসতে পারেন অথবা আমি যেভাবে দেখালাম এভাবে নিয়ে আসতে পারেন। কোন প্রকার সমস্যা হবে না। দেন হচ্ছে আমরা এখন আপিলটা সাবমিট করব। তো ফার্স্ট হচ্ছে আমাদেরকে কি করতে হবে? এখানে যে আমাদের স্টার্ট বাটনটা আছে, আমাদের স্টার্ট বাটনের উপর একটা প্রেস করতে হবে। তো সিম্বল হচ্ছে আমি স্টার্ট বাটনে একটা প্রেস করে দেই। তো স্টার্ট বাটনে প্রেস করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদেরকে কি বলতেছে? আমাদের এখানে হচ্ছে অনেকগুলো এসএমএস শো করতেছে। তো আপনারা এখানে এত কিছু দেখতে যাবেন না। আপনাদের এখানে এটা সিম্বলি এখানে হচ্ছে আমরা সবার শেষে দেখবেন যে দিস ইস এ মিস্টেক। তো আপনার সিম্বল হচ্ছে দিস ইস এ মিস্টেক এর উপরে ক্লিক করবেন। দিস ইস এ মিস্টেক এর উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের একটা এসএমএস দিয়ে দিছে যে এখানে সিম্পলি আমি আপনাদেরকে একটু বাংলায় বলি যেভাবে বলছে আরকি। তো আমাদের হচ্ছে আমাদের টেলিগ্রামের উপরে একটা রিপোর্ট ইউটিউব সাপোর্ট টিমের কাছে চলে গেছে যে আমরা হচ্ছে এই স্পাম ভায়োলেশন ক্রিয়েট করছি। তো এখানে আমরা এখানে বলতেছে আমরা কি ভায়োলেশন ক্রিয়েট করছি নাকি না? আমরা এখানে অবশ্যই আমরা এখানে নো না এখানে আমরা ইয়েস টা দিয়ে দিবে। আপনার ভায়োলেশন ক্রিয়েট করেন নাই এর জন্য হচ্ছে আমরা এখানে ইয়েস দিয়ে দিব। ভায়োলেশন ক্রিয়েট করি নাই। দ্যাট এখানে হচ্ছে আমাদের কি করতে হবে? এখন হচ্ছে আমাদের এখানে বলতেছে দ্যাট ইউর কনফার্ম ইউ নেভার সেন্ড স্ট্যাটাস ফার্স্ট এ বলছি যে আপনার যে প্রমোশনাল লিঙ্ক গুলা সেগুলো কোন সোশ্যাল মিডিয়ায়
মানে কোন গ্রুপে শেয়ার করছেন নাকি? যেহেতু আমরা মানে যদি করেও থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে মানে নো দিবেন আরকি। যদি ধরেন যে আপনি সোশ্যাল মিডিয়ায় একবার করছেন শেয়ার, যেহেতু আপনি এখন এটা রিলিজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা নো দিয়ে দিবেন। তো আমি এখানে নো নেভার দ্যাট দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখেন গেট আই এম ভেরি সরি ইফ ইউর অ্যাকাউন্ট লিমিটেড বাই মিস্টেক। ও আমাকে বলতেছে তোমার হয়তো এটা মিস্টেক অ্যাকাউন্ট হয়ে গেছে। বলছে প্লিজ রাইট সাম ডিটেইলস অ্যাবাউট ক্যাশ এ ফরওয়ার্ড এ মানে সুপারভাইজার হোয়াই ডু ইউ থিংক অ্যাকাউন্ট লিমিট ওয়েন্ট রং? তো আমাকে বলতেছে তুমি একটা দরখাস্ত এখানে লিখে দাও যেটা হচ্ছে তোমার সমস্যার সমাধান করার জন্য ওদের লাগবে। তো আমি এখন একটা আপিল লিখে রাখছি। আপিলটা লিখে রাখছি সেটা হচ্ছে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কি আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে দিয়ে দিব। তো টেলিগ্রাম সাপোর্ট গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওইখান থেকে ক্লিক করে হচ্ছে আপনি অবশ্যই জয়েন হয়ে নিবেন। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপে আমি হচ্ছে একটা আপিল দিয়ে রাখছি। তো এই আপিলটা হচ্ছে সিম্পলি এখানে আমি টাচটা করে এটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে ওকে আমি ডিরেক্টলি হচ্ছে সেন্ড করে দিব। দেখেন আমি এখানে সেন্ড করে দিব। দেখেন সেন্ড করার পর দ্যাটস ইট আমাদের কিন্তু এখানে কাজ শেষ। আমাদের আপিল বা দরখাস্ত বাংলায় যেটা বলেন ওইটা কাজ শেষ। দেখেন ও আমাদেরকে বলছে, "থ্যাংক ইউ। ইউর কমপ্লেইন হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড। আওয়ার টিমস সুপারভাইজার উইল চেক অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্যাট ইজ এ মিস্টেক অর লিমিটেশন অ্যান্ড সাম ইউর অ্যাকাউন্ট সুন।" মানে ও আমাকে বলতেছে এটা হচ্ছে ওদের সাপোর্ট টিম রিভিউ করবে। রিভিউ করার পর যদি দেখে যে সব ঠিকঠাক আছে সেক্ষেত্রে হচ্ছে ওরা আমাদের অ্যাকাউন্টটাকে রিলিজ করে দিবে। আমরা যেকোনো প্রকার গ্রুপ পেপার গিয়ে যেখানে গিয়ে হচ্ছে আমরা এই সমস্যার সমাধানটা মানে আমরা এসএমএসটা করতে পারবো। তো আমাদের কাজটা কিন্তু এই পর্যন্তই শেষ। এখন হচ্ছে দেখা যাচ্ছে আপনি একবার আপিল করলেন। আমি যে লেখাটা দিলাম এটাতে আপিল করলেন। এখন এখানে কাহিনী আছে। এই লেখাটা দেখা যায় যে ২০০ জন ৩০০ জন একসাথে যখন এটা সেন্ড করবেন, হয়তো ২-৩০০ জনেরটা বা ১,০০০ জনেরটা এটা সমাধানটা করে দিতে পারে। দেন হচ্ছে দেখা যাইতেছে সবাই যখন হচ্ছে এই আপিলটা হচ্ছে আপনার মানে সেন্ড করে থাকবেন। তখনই এই টেলিগ্রাম সাপোর্ট টিম কিন্তু বুঝতে যাবে যে ওরা হচ্ছে এই লেখাটা লিখলেই হচ্ছে আমাদেরকে হচ্ছে মানে রিলিজ করে দিতেছে। তখন কিন্তু আর এটা রিলিজ করে দিবে না। তখন কি হবে? এই আপিল লেখাটা হচ্ছে আপনাদেরকে চেঞ্জের প্রয়োজন পড়বে। তখন এই আপিলটা আপনারা নতুন করে কিভাবে নিবেন? এখন অনেকে হয়তো মানে আমার চেয়ে এক্সপার্ট আছেন তারা তো আপিল লিখতেই পারবে না। তাদের তো আর প্রয়োজন পড়বে না। আর যদি কারো হচ্ছে এই আপিলটা হচ্ছে রিক্রিয়েট মানে এই যে আপিলটা দিছি এটা না এইভাবেই মানে আরো একটু সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য আপনাদের যদি আপিলের মানে লেখাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এর জন্য আমি ফার্স্টেই বলছি যে আমাদেরকে সাপোর্ট গ্রুপে জয়েন করবেন। জয়েন করার পর হচ্ছে আমাকে একটু বলবেন যে, "ভাই আমাকে টেলিগ্রামের স্প্যামের আপিলের মানে একটা আপিল লিখে দেন।" তো আমি আপনাদেরকে আপিলটা চেঞ্জ করে লিখে দিব। চেঞ্জ করার রিজনটা হচ্ছে দেখা যায় যে আমরা যদি ১০ জনে ১০ ভাবে আপিলটা লিখে দেই, সুন্দরভাবে গুছিয়ে লিখে দেই, সেক্ষেত্রে হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট টিম বুঝতে পারবে না যে আমরা এখানে মানে আপিলটা মানে সেম সমস্যার কারণে মানে আমরা আপিলটা লিখতে ওরা বুঝতে পারবে যে আমরা আলাদা, আলাদা সমস্যার জন্য হচ্ছে ওদেরকে আপিল করছি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আপিলটা হচ্ছে ওরা অ্যাকসেপ্ট করে নিবে এবং কি হচ্ছে আমাদের টেলিগ্রামটাকে কিন্তু ওরা রিলিজ করে দিবে। দেখেন আমার কিন্তু অনেকগুলা টেলিগ্রাম আছে। আমি কিন্তু কোনটাই আমার স্প্যামে না। আমি সবগুলাই মানে স্প্যামে পড়ে যখন সময় আমি সাথে কিন্তু আপিলটা করে এরকম সমস্যার সমাধান করে দেই এবং কি 100% সিওর থাকেন এইভাবে যদি আপনি আপিল করেন, আপনি গ্যারান্টি সহকারে সিওর থাকেন এটা আপিল করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে হচ্ছে আমার কয়েকটা মেম্বার এইভাবে আপিল করে তারা হচ্ছে তাদের টেলিগ্রামের এই স্প্যামের সমস্যার সমাধান করছে সেটা হচ্ছে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। এই দেখেন আমি হচ্ছে আপনাদেরকে ডিরেক্টলি লাইভে একটা শো করি। আমার একটা মেম্বার আমার একটা আগের একটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আসছে যারা হচ্ছে আমার আইসিটি টেক প্রো অফিসিয়াল চ্যানেলটা ব্যান হয়েছে তো ওই চ্যানেল থেকে একটা ভিডিও দেখে আসছে। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। উনি লিখছে, "আসসালামু আলাইকুম ভাই আমার তো টেলিগ্রামের সমস্যা আপনার ভিডিও দেখলাম, চেষ্টা করলাম কিন্তু হলো না। অন্য কোনো পদ্ধতি আছে?" আমি পরে বলছি, "নতুন কোনো সিস্টেম নাই, আমি পাই নাই।" পরে উনি আমাকে লিখছে যেটা করছিল মানে যে আপিলটা করছিল উনি লিখে দেখেন লিখে দিছে, "ধন্যবাদ ভাই এখন ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।" পরে ও আমাকে বলছে কি আমি লিখছি মানে কোন আপিলটা লিখছে মানে আমি একটা আপিল লিখলে ওইটা দিয়ে হচ্ছে আপনার আমি ফার্স্ট একটু আগে বলছি যে ২, ৪, ১০ জন ২০ জন একটা কাজ করে দেন তারপরে কাজ করে না। পরে আমি লিখছি যে কি আপিল লিখছিলেন ওইটা একটু কপি করে দেন। আপিল করছিলেন আপনি? পরে বলছে হ্যাঁ। পরে উনি আমাকে একটা ছবি দিছিল। মানে আমি যে লেখাটা দিছিলাম ওইটা দিয়ে হচ্ছে উনার সমাধানটা হয়ে গেছিল। এই সমস্যার সমাধান হয়ে গেছিল। তারপর হচ্ছে উনি আমাকে দেখা স্ক্রিনশট তো স্ক্রিন ছবিটা হচ্ছে এখানে লোড নিতেছে। এটা অনেক আগের এসএমএস। যাই হোক এই মানে আমি যে বললাম যে এটা বললাম যে আমি অবশ্যই যেটা আমি আপনাদেরকে দেখালাম। এটা যে অবশ্যই কাজ করে সেটা বোঝানোর জন্য হচ্ছে আমি আপনাদেরকে ওর একজন মেম্বারের হচ্ছে আপনাদেরকে দেখালাম। তো আশা করি হচ্ছে আমি আপনাদেরকে যেভাবে গাইড করলাম, এই গাইডগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর হচ্ছে যখন দেখবেন যে আমার এই ভিডিওতে ২-৩ হাজার ভিউ হয়ে গেছে। তার মানে কি ২-৩ হাজার ভিউ হবে। সেখান থেকে ১৫00-১৬00 হয়তো আপনারা আপিল অলরেডি করে ফেলছে। তখন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন।
তো এখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। জয়েন করার পর যেকোনো একটা পোস্ট যদি আপনার সাপোর্ট করতে লিঙ্কটা দেওয়া থাকতেছে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক। যেকোনো একটা পোস্ট, যেকোনো পোস্টে আপনি শুধু লিখবেন যে ভাই আমার টেলিগ্রামের মানে স্পাম পড়ছে বা টেলিগ্রামে মেসেজ করতে পারতেছি না, ওইটার জন্য একটা আপিল লিখে দেন। তো আমি আপনাদেরকে যে মানে আমি যে এসএমএস দিবেন তাদেরকে হচ্ছে আমি আলাদাভাবে আপিল লিখে দিব। ওই আপিলটা আপনি সাবমিট করলে ইনশাআল্লাহ আপনারা সিওর থাকেন আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।